সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি কেমন আছো। তো আশা করছি তোমরা সকলে ঠিকঠাক মতো প্রিপারেশন নিচ্ছ, সুস্থ আছো। হ্যাঁ, তো আমার খুব একটা ইন্টারেস্টিং ঘটনা মনে হলো, বুঝলাম। আমার 5 তারিখ থেকে আবার টার্ম ফাইনাল শুরু। তো লাইক ধরে নিই যে দেখো কী কী অঙ্ক করতেছে, বুঝলাম। বুয়েট লাইফ প্রচুর চিল, বুঝলাম, প্রচুর চিল ভাই। হ্যাঁ, যাই হোক আর কি। তো ওইদিকে না যাই, চিল তোমরা আসলেও বুঝবা। আর তার আগে একটা আমার খুব ইন্টারেস্টিং একটা ঘটনা মনে হলো, যে আমি নিজেকে প্রেশারাইজড ফিল করতেছিলাম। হ্যাঁ, আমার নিজের বুয়েট পরীক্ষার দিনের ঘটনা, এটা শুনো। এই ঘটনাটি লাইক তোমার হয়তো আউটলুক চেঞ্জ করে দিতে পারে, বা এই ঘটনাটি হয়তো কেউ শুনবে, যে কেউ যদি ওই অনুযায়ী কাজ করে, হয়তো ওর একটি কারণেই হয়তো চান্স হবে, কারো হয়তো একটি কারণেই মিস হয়ে যাবে। ঘটনাটি শোনো। তো আমাদের বুয়েট ভর্তি পরীক্ষা হয়েছিল হচ্ছে তোমার 9 মার্চ 2024, রিটেন পরীক্ষা। হ্যাঁ, 2024 9 মার্চ হচ্ছে ভোর 5-4টায় সিকিউরিটি রেজাল্ট দেয় আমাদের। সিকিউরিটি তখন আমাদের পর্যন্ত কম্বাইন্ড ছিল, সিকিউরিটি রেজাল্ট দেয়। তো এখন লাইক ধরুন আমি 3 জনের কথা বলি। হ্যাঁ, একটি হইতেছে লাইক আমার নিজের নাম সাদমান, আমার আরেকটি বন্ধু, ওই বন্ধুর নাম হচ্ছে আদনান। যেমন হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আর কি। আর আরেকটি আমাদের ফ্রেন্ড, তোর নাম আমি ধরে নিলাম কিছু একটা, ওই হইতেছে লাইক ধরে নাও বি, ওই বন্ধুর নাম হচ্ছে বি। হ্যাঁ, আমি ওর নাম বলবো না। এখন হলো কি, তুমি জানো, সিকিউরিটি রেজাল্ট দিল আর কি। হ্যাঁ, সিকিউরিটি রেজাল্ট দিল। তো সিকিউরিটি রেজাল্ট দিয়ে তো আমাদের এই ফ্রেন্ডটার পজিশন আমাদের চেয়ে সবার আগে ছিল। হ্যাঁ, এর পজিশন ফার্স্টে ছিল, এর পজিশন সেকেন্ডে ছিল। মানে আমি বলতেছি না যে কার পজিশন কততম, এর পজিশন ছিল থার্ডে ছিল। হ্যাঁ, বাট কোনো সঙ্গত কারণে আর কি কী হলো, মানে আমার পজিশন এততে ছিল, পিছিয়ে ছিল দেখছে। এখন হলো কি, কোনো একটা সঙ্গত কারণে আমাদের পজিশনটা মন মতো আসেনি। কেন আসলো না বুঝলাম না, বিকজ এরকম আসলে একটা এত শোনা গেছিলো যে ওইবার লাইক ধরে নাও, তোমাদেরকে বললাম না যে ভুল প্রশ্নগুলো দাগায়ও, কারণ অপটিক ওএমআর তো এটা রিড করতে পারে না যে তুমি দাগাও নেই কিনা, ওদের এটা তুমি দাগাইছো দাগাও নেই এভাবে ধরবে। তো তুমি যদি না দাগাও তাহলে ওটা ধরে নিবে তুমি সেটা দাগাও না, যে দাগাইছে হয়তো ভুল হলেও নাম্বার পাবে আর কি। হ্যাঁ, তো আমাদের এই জিনিসটা আমরা জানতাম না। তো ওই আমার এই ফ্রেন্ডটা তো একজন খালাতো বোন রুয়েট সিএসির আর কি, তো উনি আমাদের এই ব্যাপারটা আসলে ইনফর্ম করেছিলেন আর কি। এখন ঘটনা হইতেছে কি হলো, এই মেয়েটার পজিশন কিন্তু ভালো ছিল আর কি। হ্যাঁ, কিন্তু হয়তো মন মতো না, কারণ লাইক ধরে নাও যে কথার কথা এর পজিশন ছিল হইতেছে লাইক সামথিং হচ্ছে 800+। 800+ বা 900+ ধরে নিলাম। এখন দেখো এই করলো কি, তো এই ধরনের পজিশন দেখলো, হায় আল্লাহ 900+, অথচ আমাদের লাইক ধরে নাও পজিশন কিন্তু আরেকটু পিছনে। হ্যাঁ, এর পজিশনে 900+, আল্লাহ 900+ পজিশন, আমার কি আদৌ বুয়েটে চান্স হবে? হায় আল্লাহ, আমার কি একটা অবস্থা হয়ে গেল। অবশ্য একজন মানে মেয়ে ছিল। হ্যাঁ, তো আর মেয়েদের অবশ্য এসব প্যানিক হওয়া মানে ব্যাপারটা একটু বেশি হয় আর কি। এখন কি হলো, এই মেয়েটা এখন এটা ভাবলো যে হায় আল্লাহ 900 পজিশন, এখানেই 900 পজিশন, তাহলে বুয়েটে তোমার 1800, 2000, 3000 পজিশন পার হয়ে যাবে। ইভেন আমার আরেকটা বন্ধু আর কি। হ্যাঁ, আরেকটা বন্ধু, আমি ওর নামটা বলবো না আর কি, ওর নাম হচ্ছে, ওর পজিশন সিকিউরিটি ছিল 2500+। হ্যাঁ, আমাদের সময় আসলে বুঝলাম, আমরা ওই দিন রেজাল্ট দেখে বুঝে গেছিলাম যে আচ্ছা, কারণ আমরা তো ভাই উদ্ভাসে উইকলি দিয়েছি, আমরা সব জায়গায় তো দিয়েছি তাই না, বন্দি পাঠশালা সহ অন্য জায়গাতে। তো ঘটনা হইতেছে, ঘটনাটা কোথায় ছিল, যে আমাদের নিজের প্রতি একটা কনফিডেন্স ছিল, বা আমরা বুঝতে পারছি যে না, রেজাল্টে কিছু একটা ঘাপলা হয়েছে। এটা আমরাও বুঝতেছি যে কিছু একটা তো সমস্যা হয়েছে আর কি, কারণ এমন তো হওয়া উচিত না। হ্যাঁ, এখন আমরা কি করলাম, আমরা তখন আর কি নিজের উপরে কনফিডেন্স ছিল যে আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা ব্যাপারটাকে কীভাবে নিলাম দেখো, আমরা চিন্তা করলাম এরকম যে আচ্ছা, আমরা তো ইঞ্জিনিয়ার তাই না, আমার যদি এখন সিকিউরিটি যেটাই পজিশন আছে আমি তো পাইতেছি, যে কোনো জায়গাতে সিসিটিভি বলি তো পাইতেছি তাই না, সমস্যা কই, আমার পজিশন তো কোনো সমস্যা নেই, আদানো লাইক যে কোনো জায়গায় হয়তো বা তো এও তো পাইতো। কিন্তু লাইক ধরুন আমরা ব্যাপারটা পজিটিভ রেট দিলাম, আরে আল্লাহ আমার তো একটা জায়গাতে চান্স হয়ে গেছে, আমার চিন্তা কিসের, আমি যা যাবো চিল করবো, বুয়েট পরীক্ষা দেবো, চলে আসবো। হ্যাঁ, ঘটনা হইতেছে ইনশাল্লাহ আসবে। এখানে কিছু একটা সমস্যা হয়েছে, এখানে না আসলেও কী হয়েছে, পরে যদি বুয়েটে কোনো নাও আসে, আল্লাহ না করুক, যদিও ইনশাল্লাহ শিওর ছিলাম যে হয়তো আসবে না, মানে এরকম কিছু হওয়ার কথা না, তারপরে না আসলেও কি, তাতেও সমস্যা নেই, পড়বো নিজের রুয়েটে পড়বো, কুয়েটে পড়বো, সমস্যা কই। কিন্তু এই যে আমাদের এই বান্ধবী এ কী করলো কি, এ হইতেছে খুব ভয়, প্যানিক করলো, হায় আল্লাহ আমার বুয়েটে অবস্থা, কুয়েটে অবস্থা হচ্ছে, বুয়েটে না কী অবস্থা হবে। দিয়ে হয়েছে কি, দিয়ে যখন ওই বুয়েট পরীক্ষার হলে গেল, ইভেন এর কিন্তু রেজাল্ট কিন্তু অনেক ভালো ছিল, আমরা দেখতাম তো বিভিন্ন পরীক্ষাতে, লাইক আমরা লোকাল বিভিন্ন পরীক্ষাতে 1, 2, 3-এ থাকতো, উদ্ভাসে বিভিন্ন অনেক ভালো রেজাল্ট করতো। ওই পরীক্ষার হলে গিয়ে আমাকে বলতেছে আর কি,
যে আরে মানে ওই নাকি লিখতে পারতেছে না, মানে ওই হয়েছে কি মানে ওই 1 ঘন্টা ধরে কিছু কোশ্চেন উল্টায় পাল্টায় লিখছে, যে অঙ্কই করছে সেটা মিলছে না, অথচ সে 23 সালের প্রশ্নটাই একটু একটু অন্য বাড়াচ্ছে, কিন্তু একটু কিন্তু সোজা হয়েছিল। হ্যাঁ, মানে যাই করতেছে দেখে মিলে না টিলে না, কিছু হয় না, কী করবে। তো 1 ঘন্টা চলে গেছে, এখন 1 ঘন্টা ধরে তুমি বুয়েট পরীক্ষার হলে কিছু লিখতে পারো, হ্যাঁ তুমি আর বাকি 1 ঘন্টায় কী করবে? কিন্তু তারপরেও এখন ওই আর ভাবছো চান্সে হবে না, এটা ভেবে ওই লাইক হালকা পাতলা এত করছে, বুঝলা? রেজাল্টে কী হলো? রেজাল্টে এর পজিশন আসলো হচ্ছে 1400 সামথিং, যেটা সবচাইতে বেশি কষ্টকর, কারণ এই পজিশন খুবই কাছাকাছি, কিন্তু বুয়েটে চান্স হবে না। 1392 পর্যন্ত আশা রাখতে পারো, 1400+। আদনানের পজিশন আসলে হচ্ছে 393তম, আমার পজিশন হচ্ছে 646, আর আমার এই বন্ধুর পজিশন 550 অ্যারাউন্ড হচ্ছে একটা। তুমি জাস্ট একটা জিনিস দেখো যে একটা জাস্ট আউটলুক কীভাবে পরীক্ষাটা চেঞ্জ করে দিল। আমরা ব্যাপারটাকে দেখো, এক ঘটনা আমাদের সাথে একই ঘটলো, কিন্তু আমরা ব্যাপারটা কীভাবে নিলাম? আমরা নিলাম হচ্ছে আচ্ছা এই কিছু একটা সমস্যা হয়েছে, আরে আমার এত তো খারাপ হওয়ার কথা না, কিন্তু সমস্যা কই, আমি তো একটা ইঞ্জিনিয়ার, তাই না? আমি যেখান থেকে পড়ি ইঞ্জিনিয়ার হয়ে বের হবো, তাই না? নট নেসেসারিলি এটাই যে বইটাই পড়া লাগবে আর কি, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখো, তোমার একটা জাস্ট সিম্পল একটা আউটলুকের কারণে তোমার প্রেশার কন্ট্রোলের ব্যাপারটা কতখানি মানে আকাশ পাতাল হয়ে গেল আর কি। হ্যাঁ, কারণ দেখো আমি এত চিল মুডে পরীক্ষা দিও, আমার কিন্তু 4টা সবচাইতে সোজা সোজা ম্যাথ ভুল গেছে, মানে 4টা এমন ম্যাথ আমার মনে হচ্ছে যে 6000 জন পরীক্ষা দিয়েছিল, 6000 জনের কেউ ভুল করেনি। তাহলে তুমি কিভাবে কল্পনা করো যে তুমি মানে গরম মাথাতে তুমি কেমনে একটা পরীক্ষা ভালো দিবা? যদি আমি ঠান্ডা মাথাতেই ভাই নিজের 100% এফিসিয়েন্সি না দিতে পারি, তুমি গরম মাথাতে তুমি জীবনও দিতে পারবে না, বুঝা গেল? সো তুমি জাস্ট দেখো এইটুকু ডিফারেন্স, ওই জাস্ট ব্যাপারটা নিয়ে চিন্তা করছে হাই রুয়েটে হয়েছে মানে বুয়েটেও হবে, বাট আমরা চিন্তা করছি কি না, আমরা তো ইঞ্জিনিয়ার হয়ে গেছি, সমস্যা কই, তাই না? আর হয়তো কিছু একটা সমস্যা হয়েছে আর কি, হয়তো এই কারণেই আর কি, না হলে আর যদি না হয়েও থাকে অ্যাকচুয়ালি খারাপ পরীক্ষা দিয়ে থাকে, সমস্যা কই, তাই না? তো এটা হইতেছে কথা। তো তোমাদের উদ্দেশ্যে জাস্ট একটাই মানে দিব, বি পজিটিভ। তো এখন আমাদের ওই ফ্রেন্ডটা আর কি আছে আর কি, কুয়েটে খুব ভালো সাবজেক্টেই পড়তেছে, হ্যাঁ সমস্যা নেই। তো এটা হইতেছে কথা, কোন সাবজেক্ট আমি অবশ্যই বলবো না, হ্যাঁ তো এটা হইতেছে কথা। তো এটাই আর কি যে ভাই দেখো যে তোমার জীবনে আসলে আউটলুকটা তুমি বদলাও আর কি। হ্যাঁ, কারণ কত মানুষের কাছে এখন জীবনে বাঁচাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে গেছে, সেখানে তুমি ভাই বেঁচে আসো, এত ভালো কিছু করতেছো, সেমন না তো ভাই বুয়েট না হলে কি আচ্ছা আচ্ছা এখন ঘটনা বুয়েট না হলে অনেক কিছু ভাই জীবনে, হ্যাঁ অনেক কিছু আছে, এখন এগুলা কিছুই না, একটা সময় এগুলো কিছুই মনে থাকবে না, জাস্ট এগুলা আজ এটা চিন্তা নিয়ে পড়ে থাকবে না, জাস্ট নিজেকে শান্ত রাখো, কিপ কুল। হ্যাঁ, এই 10 দিন জাস্ট নার্ভ ধরে রাখো, তাহলেই হবে। ঠিক আছে বন্ধুরা, থাকো। আর এইসব সব কী বলছি, আসো, ঠিক আছে? বুয়েটে প্রচুর চিল, প্রচুর মজা হবে আর কি। হ্যাঁ, 20.5 ক্রেডিটের কোর্স করিও, মজা লাগবে। ঠিক আছে, থাকো, টাটা।